ধন্যবাদ এবং স্বাগত জানাই আইটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো অনেকের ভিতরে এইটি কাজ করে যে কোনো একটা কাজ করছে, হঠাৎ করে মনে হচ্ছে যে আমি নাপাক হয়ে গেছি এবং ওই সময়টায় তার পরিষ্কার বা গোসল হওয়ার আগ পর্যন্ত তার ভিতরে অস্বস্তি লাগে। আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো, কেন হয়, এর চিকিৎসা কী। এই বিষয়টি বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। অনেকে জানেন যে ওসিডি বা সূচিবায়ী নামে একটি রোগ আছে। এই রোগটির বিভিন্ন রকমের লক্ষণ থাকে। এই যে গোসল করা বা পরিষ্কার থাকা, এটা একটা লক্ষণ এবং এই লক্ষণের পিছনে বেশ কিছু কারণ থাকে এবং চিকিৎসা পদ্ধতি মোটামুটি অন্য অন্য চিকিৎসা পদ্ধতির মতোই, তবে কিছুটা পার্থক্য থাকে। যাদের ভিতরে এই ধরনের সিমটম থাকে, আমরা বলি এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, অর্থাৎ মাথার ভিতরে যে নিউরন থাকে তার বিভিন্ন গোলযোগের কারণে এটি হয়ে থাকে। সুতরাং প্রথম এবং প্রধান যে কাজটি থাকে নিউরোলজিক্যাল ইফেক্টের ক্ষেত্রে, অর্থাৎ যে প্রবলেমগুলো হয় সেটি মেডিসিনের মাধ্যমে একটি চিকিৎসা নিতে হয় এবং নিউরোলজিক্যাল যে ইফেক্টগুলো, অর্থাৎ আমাদের মাথার ভিতরে বিভিন্ন রকমের সেরোটোনিন, ডোপামিন, অ্যাড্রিনালিন, নন এপিনেফ্রিন, এই যে হরমোনগুলো রয়েছে এটা একটা লেভেল নিয়ে আসা হয়, তারপর কাউন্সেলিংয়ে আসতে হয়। সো এটা হলো একটা চিকিৎসা পদ্ধতি। এখন আসেন যে যাদের ভিতরে এই ধরনের চিন্তা আসে যে আমি নাপাক হয়ে গেছি, আমার গোসল করতে হবে, তাহলে তারা ইনিশিয়ালি কিসের জন্য এগুলো করে। আমরা বলি এই জিনিসটা একদিনে তৈরি হয় না। আমরা যদি ফ্রয়েডের যে কনসেপ্ট রয়েছে ইড, ইগো এবং সুপার ইগোর কথা যদি বলি, অনেকের ক্ষেত্রে সুপার ইগো ভালো বেশি কাজ করে, অর্থাৎ সুপার ইগো হচ্ছে মরাল প্রিন্সিপাল, অর্থাৎ আমি শুনেছি এটা ভালো এটা খারাপ, এটা গুরুজন বলেছে অথবা সৃষ্টিকর্তা বা আমার যে ধর্মগুরু রয়েছে সেটি বলেছে, সেটি শুনতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। যখন এটাকে কনফ্লিক্ট হয় তখন তাদের ভিতর বিভিন্ন রকমের এই ধরনের লক্ষণ চলে আসে। অনেকের ক্ষেত্রে যেটি হয় যে যখন সে ছোটো ছিল হয়তো বিভিন্ন রকমের নেগেটিভ বিষয়ের ভিতর দিয়ে চলে গিয়েছে, তার ভিতরে আমরা বলি বিভিন্ন রকমের ইনজাংশন থাকে, অর্থাৎ বিভিন্ন রকমের নেগেটিভ জিনিস, নেগেটিভ চিন্তা অন্যরা ঢুকিয়ে দেয়। তুমি পারো না, তুমি এটা জানো না, তুমি বড়দের মতো কথা বলো, তুমি চলে যাও। হয়তোবা সে পড়ে গিয়েছে, তার বাবা মায়ের কাছে সে আশা করেছিল সে তাকে হেল্প করবে, বুকে জড়িয়ে নেবে, ব্যথা পেয়েছে কিনা সেটি বলবে, অথচ সেটি না বলে তারা আরও বকা দিল। এই যে নেগেটিভ অনুভূতি, এটা অনেক ক্ষেত্রে অনেকের ভিতরে ট্রমা কাজ করে এবং এই ট্রমাটাই একটা সময় আরও বড় আকারে ধারণ করে এবং এই যে ওসিডির সিমটমের আমরা জানি বিভিন্ন রকমের অবসেশন এবং কম্পালশন থাকে, সেই লক্ষণগুলো তাদের ভিতরে কিন্তু প্রকাশ পায়। এখন এটি হচ্ছে একটা লক্ষণ যেটিকে আমরা ওসিডি বলি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এবং এই সিমটমটাও যদি কারো ভিতরে থাকে, এছাড়াও অন্যান্য বিভিন্ন রকমের সিমটম রয়েছে, সেগুলো কিন্তু অনেকের ভিতরে দেখা যায়। তো এর চিকিৎসা রয়েছে, সাথে সাথে এর কারণ উদ্ঘাটন করাও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যেটি করি আমরা ডায়াগনোসিস করি, অর্থাৎ তার যে প্রবলেমগুলো সে নিয়ে আসছে, এই যে লক্ষণটি একটি বলেছে, আমরা যখন আরও কথা বলি তখন দেখা যায় আরও বিভিন্ন রকমের লক্ষণ বেরিয়ে আসে। তার ভিতরে যদি ওসিডি থাকে আমরা ওসিডি টেস্ট করি এবং এর জন্য স্কেল রয়েছে, সেই স্কেলের মাধ্যমে করে থাকি। তার অবস্থানটা কোথায়, অর্থাৎ তার কি মাইল্ড, মডারেট, সিভিয়ার লেভেলে আছে কি না সেটি আমরা প্রথমে আইডেন্টিফাই করি। এবার আইডেন্টিফাই করার পর আমরা দেখি যে তার বর্তমানে তার কি আসলে অন্য অন্য ক্ষেত্রে কোনো সমস্যা হয় কি না, অর্থাৎ এটা তার ডিসঅর্ডারের একটা সিমটম বা একের অধিক সিমটম। এছাড়া তার সামাজিকভাবে তার অবস্থানটা কোথায়, সে কি অন্যদের সাথে মিশতে পারে, তার পার্সোনাল যে কাজগুলো, অর্থাৎ সে হয়তো বা পড়াশোনা করে, ঠিকমতো পড়াশোনা করতে পারতো, তার চাকরি করে সে চাকরিগুলো ঠিকমতো করতে পারতো, ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যেতে হতো, বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হতো, সেগুলো করতে পারে কিনা। যদি একদমই করতে না পারে তখন ওই যে সাইকিয়াট্রিক যে মেডিসিন বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়। কিন্তু এটা যদি একটা লেভেল পর্যন্ত থাকে, অর্থাৎ মাইল্ড টু মডারেট লেভেলে, তখন কিন্তু আমাদের কাছে আসলে আমরা কাউন্সেলিং বা সাইকোথেরাপিটিক বিভিন্ন যে টেকনিক রয়েছে সেগুলো অ্যাপ্লাই করে তাদের কিন্তু একটা পর্যায়ে নিয়ে আসতে পারি। সো এটা উপায় হলো এরকমই। তো প্রথমে এই ডায়াগনোসিসটা করতে হয়, অনেকের ক্ষেত্রে জেনেটিক্যাল বিভিন্ন কারণে হয়, অনেকের বায়োলজিক্যাল কারণেও এই সিমটমগুলো চলে আসে, অনেকের ক্ষেত্রে লার্নিং বিহেভিয়ার, অর্থাৎ আগে শিখেছে দেখে এটি চলে আসছে। আমরা জানি যে এই যে করোনার সময় কিন্তু এই ধরনের সিমটম অনেকের ভিতরে গ্রো করেছে। আমি দেখেছি যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে অনেকে একটা সময় বিভিন্ন রকমের নাপাক হওয়ার পিছনে ছিল রিলিজিয়াস ওসিডি, অর্থাৎ ধর্মসংক্রান্ত বিভিন্ন চিন্তা, নেগেটিভ চিন্তা হতো এবং এই চিন্তাগুলো এতটাই বেড়ে যায় একটা সময় তার ভিতরে এই যে মানসিক সমস্যার যে লক্ষণগুলো সেগুলো প্রকাশ পায়। সুতরাং এই এই যে লক্ষণগুলো আমাদের যখন কাজ করি একটা একটা করে কাজ করতে হয়, অনেক ক্ষেত্রে এটা একটু এই জন্য মানে দীর্ঘায়িত হয়। সো আমরা এটাও বলবো যে যার ভিতরে এই ধরনের লক্ষণ থাকবে একটু ধৈর্য ধারণ করবেন, সাথে সাথে পরিবারের কাছে সাহায্য চাইবেন এবং পরিবারের যদি লোকজন থাকে তারাও তাদেরকে সাহায্য করবেন। কারণ এই যে বিষয়গুলো তার ভিতরে কাজ করে সেটি কিন্তু সে ইচ্ছা করে করতে চায় না, কারণ তার ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার রয়েছে আমি একটু আগেই বলেছি, সেই নিউরো ট্রান্সমিটারের কারণে মূলত তার এই লক্ষণগুলো চলে আসে। অর্থাৎ এই লক্ষণগুলো তার আচরণের ফল না, বরং এটা তার ব্রেনের যে তারতম্য বা যে সমস্যা তার জন্য হয়ে থাকে।
সুতরাং তাকে একটু ইমপ্যাথেটিক্যালি আন্ডারস্ট্যান্ডিং করা, তার অনুভূতি, চিন্তা এবং আচরণকে একটু মেনে নেওয়া, ধৈর্য ধারণ করা এবং সঠিকভাবে একটি চিকিৎসা এই রোগ থেকে তাদেরকে মুক্তি দিতে পারে। এর থেকে আরও অনেক বড় রকমেরও যে মানসিক সমস্যা সেগুলোও থাকে। আপনারা যদি প্রপার ওয়েতে একটু চিকিৎসা নেন এই ব্যক্তিটার জন্য, হয়তোবা তার লাইফটা খুব সুন্দর এবং স্মুথলি চলতে পারবে। সো আপনারা যারা পরিবারবর্গ থাকবেন, একটু আপনাদের জায়গা থেকে এই যে সিমটম নিয়ে যার ভিতরে রয়েছে তাকে একটু হেল্প করার চেষ্টা করুন। এবং এটাই ছিল আমার বলার যে, এবং সর্বশেষে আমি বলবো যে যদি আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে মানসিক সমস্যা সংক্রান্ত বা মানসিক বিভিন্ন রকমের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য আমি আমার এই চ্যানেল থেকে দেবো বলে আশা রাখি। সবাইকে সালাম এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।